পাসপোর্টের মাধ্যমে ভারতে এসে সোনার দোকানে লাগাতার চুরি। পুলিশের জালে দুই মহিলা বাংলাদেশি চোর, উদ্ধার গহনা। পাসপোর্টের মাধ্যমে ভারতে এসে ক্রেতা সেজে চুরি করে ফের বাংলাদেশে ফিরে যাচ্ছিল মহিলা চোরেরা। শেষ রক্ষা আর হলো না। গোপালনগর বাজারে একটি সোনার দোকানে ঢুকে গহনা চুরি করতেই হাতে নাতে ধরে ফেলল মালিক। পুলিশের হাতে গ্রেফতার হলো দুই ভিনদেশি মহিলা চোর। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বনগাঁ চাকদা সড়কের কালীবাড়ি বাজারের একটি সোনার দোকানে। এই বিষয়ে গোপালনগর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক অজয় বান কি বলছেন শোনাবো আপনাদের। এই প্রতারণাগুলো এক ধরনেরই শুধু হয় এরকম না, বিভিন্ন টাইপের হয়। মানে এক একটা গ্রুপ এক এক ধরনের পলিসি নিয়ে এইগুলো করে। কেউ আসছে মেয়ের বিয়ের জন্য গহনা কিনতে, এসে আমারই দোকানে এরকম করেছে। হচ্ছে এই শুভ কর্মকার দোকানে ওরা এসেছিল, এসে এদিকে সেদিকে করেছিল। কিন্তু এরা আগেও অন্য দোকানে বা অন্য জায়গায় করেছে বলে এদের ছবি আমাদের বিভিন্ন দোকানদারের পোস্টে আমাদের ছিল। বাংলাদেশ বলে তো আমরা ওর গায়ে স্ট্যাম্প মারা ছিল না। আমরা জানি পাবলিক, আমরা তো এরকম আছে, বহু আছে, তারা এসে জিনিস দেখতে চাই, খরিদ্দার হিসেবে আসে। ওর ক্ষেত্রেও এসছে, এসে ওরা দেখাশোনা করতে করতে ওর হঠাৎ মনে পড়ে গেছে যে এদের মনে হচ্ছে যেন চীনা, হ্যাঁ, 2 নম্বরই লোক। তখন ও ফট করে মোবাইল করে দেখে হ্যাঁ এরা সেই। এবার ও তখন ওদেরকে আলাদা ট্রিটমেন্ট করার জন্য দেখাচ্ছি, বসে নিয়ে করে। ওরাও বুঝতে পেরেছে যে আমাদের মনে হয় আইডেন্টিফাই করে ফেলেছে। তখন ওরা ওখান থেকে পালায় এবং ও সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো আমাদের সমিতিকে জানাই, সমিতির বিভিন্ন আমরাকে জানাই, পুলিশকে জানাই। তখন পুলিশ এটা সঙ্গে সঙ্গে বাজার থেকে ওদেরকে ধরে। এবং এটা আমি খবর পেলাম, বনগাঁ থেকে আমাদের ফোন করেছিল। বনগাঁয়েও ওরা কালকে ঢুকেছিল, ঢুকে হীরামল গলির একটা দোকানে, দুটো দোকানে এরকম করেছে। আরো করেছে কিনা আরো পাওয়া যাবে খবর। আতঙ্কে, প্রচন্ড আতঙ্কে আছে। আমাদের বিক্রি বাটা তো এখন খুবই কম। আমরা চাই যে এইটা বন্ধ হোক। প্রশাসনের তরফ থেকে এটা যতটা সম্ভব চেষ্টা করে এই দলগুলোকে ধরা হোক। জন্যই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এবং আমরা অনুরোধ করছি সর্বসাধারণের কাছেও, যারা এরকম ছবি দেখে চিহ্নিত করবেন, সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়ে যাতে এদেরকে ধরা যায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিলকিস মণ্ডল ও জোহরা বেগম, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। তারা পাসপোর্টের মাধ্যমে ভারতে এসে চুরির ঘটনা ঘটিয়ে ফের বাংলাদেশে ফিরে যেত। পেট্রোপোল বন্দর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো তারা। ধৃতদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, সোনার বালা, দুটি আংটি, দুটি রূপোর গহনা ও বাংলাদেশি ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। গোপালনগর, হাবড়া, বারাসাত সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সোনার দোকানে ঢুকে গহনা চুরি করছিল তারা। ধৃতদের জেরা করে দলের আরো সদস্যদের সন্ধান শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে সম্প্রতি বারাসাত, হাবড়া সহ একাধিক এলাকায় সোনার দোকানে অভিনব পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছিল, আর সে ঘটনায় এদের যোগ ছিল। সোমবার সকালে ধৃত দুই মহিলাকে ঈদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জনপথ সংবাদ।